Jeevan News. Committed to maintain objectivity. আজকের অনুষ্ঠানের যে মানববন্ধন সভাপতি অতিথিবৃন্দ এবং যারা বক্তব্য রেখেছেন সুধীমণ্ডলী, আপনারা জানেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে সচিবালয়ে যে নাশকতা হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা এখানে সমবেত হয়েছি। সুধীমণ্ডলী, আপনারা জানেন যে সচিবালয়ে বাংলাদেশের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক ঘটনা, এরকম নাশকতামূলক সচিবালয়ের মতো এরকম কি পয়েন্ট ইনস্টলেশন ছিল কেপিআই প্রতিষ্ঠান, এটা সর্বাধিক সুরক্ষার দাবি রাখে, কিন্তু আমরা দেখেছি সেটা সরকার ব্যর্থ হয়েছে। এরকম যে ক্যাপে ইনস্টলেশন যেগুলো আছে, স্পর্শকাতর প্রতিষ্ঠান যেগুলো আছে, সচিবালয়ের মতো প্রতিষ্ঠানে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা জানেন যে আজকে একটা প্রাথমিক রিপোর্ট আসার কথা, সচিবালয়ে যে নাশকতা হয়েছে তার প্রাথমিক রিপোর্ট আমরা আশা করছি আজকে পেয়ে যাব। আমি প্রতিবাদ জানাই আমরা এখান থেকে দাবি জানাচ্ছি এই রিপোর্ট যাতে জনসমক্ষে প্রকাশ করা হয়। আমরা জানতে চাই এই অগ্নিসংযোগের হোতা কারা, আমরা জানতে চাই এর পেছনে কারা ছিল। সিসিটিভি ফুটেজ থেকে এদেরকে খুঁজে বের করা হোক। আমরা জানি যে এই সচিবালয়ের এই ঘটনার পেছনে কে রয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বোঝা যাবে কারা রাতের আঁধারে ওখানে আসা যাওয়া করত। 1 মাস আগে থেকে ওখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু এই তথ্য মন্ত্রণালয় এর কোনো পদক্ষেপ নেয়নি। এই তথ্য মন্ত্রণালয়ের যে রিপোর্ট 25,000 কোটি টাকার যে রিপোর্ট পড়ে গিয়েছে, কেন এই তদন্ত রিপোর্ট পোড়ানোর পিছনে কাদের হাত ছিল এটা আমরা জানতে চাই। আমরা একটা পূর্ণাঙ্গ, শুধু প্রাথমিক রিপোর্ট না, আমরা একটা পূর্ণাঙ্গ রিপোর্টের মাধ্যমে পূর্ণাঙ্গ রিপোর্ট যাতে আমাদের সামনে আসে সেই দাবি জানাচ্ছি, যাতে এই নাশকতার সাথে যারাই জড়িত ছিল ক্লু অলরেডি এর মধ্যে তার ক্লু আমরা পেয়েছি, এর মধ্যে ক্লু চলে এসেছে যে রাতের আন্ধারে প্রায় 1 মাস যাবৎ অনেকে আসা যাওয়া করতো। রাতের আন্ধারে কারা ওখানে বাতি জ্বালাতো, রাতের আন্ধারে সন্ধ্যাবেলায় কারা গাড়ি নিয়ে ঢুকতো, এইসব কথা এখন মিডিয়া চলে এসছে, এটা এখন প্রকাশ্য হয়ে গেছে। কাজেই আমি দাবি জানাবো অবিলম্বে আজকে প্রাথমিক রিপোর্টের পরে অবিলম্বে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হোক এবং যারা এই নাশকতার সাথে জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jeevan News. Committed to maintain objectivity.